এমপি তো আপনি হাতে গোনা বিগত দিনে কয়জনকে অনেস্ট এমপি দেখেছেন? আপনি হাতে গোনা এমপিরা কেন ট্যাক্স ফ্রি গাড়ি নেবে, তারা কেন প্লট নেবে? এবং এই যে প্লট নিয়ে যে একটা বাণিজ্য শুরু হয়েছে ঢাকা শহরে, যে একটা আইন রয়েছে রাজুকের কারো পরিবারের কেউ একবার যদি সরকারি প্লট পায় তাহলে তার হেয়ার্স, তার উত্তরাধিকাররা আর কোনো প্লট পাবে না। এই আইন যে কবে গর্তে ঢুকে গেছে, মানে এখন বাবা প্লট পাইছে, দাদা প্লট পাইছে, সেও প্লট পাইয়ে যায়। এইরকম মিনিমাম 30% কেস আছে এই পূর্বাঞ্চলে, যে এই মিথ্যা হলফনামা দিয়ে এই প্লট গুলা নিয়েছে। ইভেন খায়রুল হক প্রাক্তন বিচারপতি যে জেলে আছে, তার একটা মামলা আমার কাছে আছে, আমি যেহেতু দুদিকে লয়ার, এই মিথ্যা হলফনামা দিয়ে তারপরে 18 কাটার একটা প্লট নিছে, এই 10 কাটার একটা প্লট নিছে। তার বাবা 18 কাটার একটা প্লট পেয়েছিল রাজুক থেকে। মানে দেখেন এই যে হোয়াইট কালার ক্রিমিনালস কিভাবে জনগণের সলিউশন হওয়া উচিত, কারা মিথ্যা হলফনামা দিয়ে রাজুকের বা অন্য কোন সরকারি সংস্থার প্লট, একটা 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 কমিশন হওয়া উচিত। এইটা যদি করতে পারে বিএনপি, মানুষ বুঝবে না সত্যিকারে ন্যায় বিচার তারা কায়েম করতে পারবে। এই এমপিদের ভিতরে অনেকে আছে মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত, মাদক ব্যবসা, ঘুষ, দুর্নীতি, কমিশন বাণিজ্য। মানে এমপি হওয়া মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া। এমপি মানে টাকা বানাবার একটা মেশিন। এইটা বন্ধ হবে কিনা সেইটা আমরা দেখতে চাই। আমরা ব্যক্তিগতভাবে নলেজ আছে, অনেক জায়গার এমপি এই ডাইরেক্ট মাদক ব্যবসার সাথে জড়িত। একটা এমপি যদি মাদক ব্যবসার ভাগ না পায় তাহলে তার এলাকায় মাদক ব্যবসা চলতে পারে না। এইটার মাদকের সম্রাট ছিল কক্সবাজারের বৌদি, এটা তো আমরা জানি। পাপুলের মতো এই 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 200-300 কোটি টাকা বিনিয়োগ করে তারা এমপি হয়, কুয়েতে চুরি করে এখন জেল খাটতেছে, বৌরে 150 কোটি টাকা এমপি বানায়। এই ধরনের এমপি আমরা দেখতে চাই না। মানুষ দেখতে চায় রেসপন্সিবল গভর্নমেন্ট, জবাবদিহিতা। এবং সেই ক্ষেত্রে মন্ত্রী এবং এমপিরা ডে অনে তাদের সম্পত্তি ডিক্লেয়ার করবে জনগণের উদ্দেশ্যে, এবং যেদিন দায়িত্ব ছাড়বে সেদিন আবার ডিক্লেয়ার করবে। সে তার এই 5 বছরে বৈধ ইনকাম কত তখন সেটা মানুষ জানতে পারবে, এবং প্রয়োজন হলে মানুষ তখন ডিবেট করতে পারবে, তার তথ্য আনতে পারবে কে দুর্নীতি করছে বা কে করে নাই। সো এইটা যদি হয় তাহলে আসলে গুড গভর্নেন্স হতে পারে। এই ছাড়া গুড গভর্নেন্স হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই রাজনীতি মাইনি চুরিতন্ত্র, এমপি মাইনি 12 ভুইয়া, এই এমপি মাইনি যে 300 জায়গায় 300 এমপি 300 ভুইয়া হবে, এইটা থেকে জাতি পরিত্রাণ পাবে কিনা সেটাই কিন্তু মানুষ দেখবে। আর না হলে ওই তথাকথিত রাজনীতি, ওই অর্থোডক্স রাজনীতি বাংলাদেশে কোনো পরিবর্তন করতে সহায়ক হবে বলে আমি মনে করি না। এবং কোনোভাবেই মাইম্যান সৃষ্টি করা উচিত না। মাইম্যান যদি সৃষ্টি করে, এই মাইম্যানরা সবসময় পতনের কারণ হয় এবং তারাই আগে পালিয়ে যায়। এখন আসেন ইন্ডিয়ার আধিপত্যবাদ। ইন্ডিয়া বারংবার প্রমাণ করেছে বাংলাদেশে একটা দলের উপর তারা নির্ভর করে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। একটা দলকেই তারা আশ্রয় প্রশ্রয় দিতে চায়। বাংলাদেশে যখন ছিল তখন তারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আওয়ামী লীগের 12টা বাজাইতেছে। এখন তারা এই লুটেরা তন্ত্রকে ইন্ডিয়ায় তারা এখন ওখানে প্রশ্রয় দিয়েছে। অর্থাৎ বাংলাদেশে গণহত্যাকারী, বাংলাদেশে অর্থ লুণ্ঠনকারী এবং বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থাপনা ধ্বংস করার যারা, এই ইন্ডিয়ায় যে এটা করিয়েছে সেটা আবার প্রমাণ করছে এই অপরাধীদেরকে আশ্রয় দিয়ে এখানে। এবং তাদের রাজনৈতিক কূটনীতির, ইন্ডিয়ার রাজনীতি এবং কূটনীতির মেইন এজেন্ডাই হইল পতিত আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায়। দিস ইজ দ্য অনলি এজেন্ডা। আওয়ামী লীগ থাকলে তারা লুটপাট করতে পারে, তারা যেভাবে খুশি বাংলাদেশে সেইভাবে। এই যে আমরা নিজেরা যে আন্দোলন করলাম বলাবো অবৈধ বিদেশি খেতা আন্দোলন, বাংলাদেশে 10 লক্ষ অবৈধ ইন্ডিয়ান কাজ করত, এবং বাংলাদেশ থেকে $18 বিলিয়ন প্রতি বছর এখান থেকে নিয়ে যেত। $18 বিলিয়ন। আমাদের দেশে বিদেশ থেকে আসতো এর চেয়ে কম, $16 বিলিয়ন সামথিং। এইরকম টাকা তারা বাংলাদেশে নিতে পারছে, যার জন্য শেখ হাসিনাকে তারা এমন ভাবে কবজায় নিয়েছিল
যাতে বাংলাদেশকে যেভাবে খুশি সেইভাবে লুটপাট করতে চায়। তাহলে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক কি হবে? ওই জিয়াউর রহমান যে উদাহরণ সৃষ্টি করে গেছে, দুইটি স্বাধীন এবং সার্বভৌম দেশের যে রেসপেক্টফুল রিলেশনস হয় সেইটা হবে। যদি কোনোভাবে বিএনপি ইন্ডিয়ার প্রতি কোনো লেনিয়েন্সি দেখায়, ইতিমধ্যে অনেক কথা ছড়িয়ে পড়ছে যে এখানে 3টি কন্ডিশন মেনে আসছে, সত্য মিথ্যা আমরা জানি না। কোন ধরনের লেনিয়েন্সি যদি দেখানো হয়, মানুষ সেটা পছন্দ করবে না, মানুষ সেটা গ্রহণ করবে না। এই বিএনপি সরকারকে, তারেক রহমান নেতৃত্বে যে সরকার আসছে, তাদেরকে এইটা প্রতি পরতে পরতে মনে রাখতে হবে। যদি দেখা যায় যে কোনোভাবে এখানে কোনো লেনিয়েন্সি আছে, তাহলে এটা তাদের জন্য খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। আজকে বাংলাদেশে এই তৃতীয় একটা দল ছিল জাতীয় পার্টি, ইন্ডিয়ান পরামর্শে চলতে দেয়া ডুমড হয়ে গেছে একেবারে। আর আওয়ামী লীগ তো আগেই ডুমড হয়েছে। এখন এই ইন্ডিয়ান পলিসি হবে প্রথমত আওয়ামী লীগকে বিএনপিকে ভুল পরামর্শ দিয়ে, যদি পরামর্শ দিতে পারতে পারে, কারণ বিএনপির এখনো ইনার কোটারির অনেকেই রয়ের প্রভাব বলায় আছে, অনেকেই। এটা ব্যক্তিগত নলেজও আমি জানি এবং মানুষ বিশ্বাসও করে, একজনের নামের সাথে তো যুক্তই হয়ে গেছে। সো মানুষ যদি বোঝে যে এই রয়ের পরামর্শে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ক্ষুণ্ণিত হচ্ছে, মানুষ এটা মারাত্মকভাবে ক্ষুব্ধ হবে। এবং ওই জায়গাটায় একটা বড় দল ডুমড হয়ে গেছে আওয়ামী লীগ, এবং বিএনপি যদি কোনোভাবে ভুল করে, তাহলে সেখানে একটা ইসলামিক রাজনীতি উত্থানের সুযোগ আরো বড় করে সৃষ্টি হবে। অলরেডি ইসলামিক রাজনীতি একটা বড় ধরনের গেইন কিন্তু ইতিমধ্যেই পেয়েছে। 66 সিট পেয়েছে, এটা কিন্তু কম কথা নয়, যেখানে তারা সর্বোচ্চ 18টা পেয়েছিল। অতএব দিস ইজ ভেরি 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 চ্যালেঞ্জিং। বিএনপি উইল বি ইন এ ভেরি স্লিপারি পাথ। অত্যন্ত পিচ্ছিল একটা রাজনীতির ভিতরে কিন্তু তারা পড়তে যাচ্ছে। অতএব সিলেকশন, ফ্রেমিং অফ দ্য পলিসি, ইমপ্লিমেন্টিং অফ দ্য পলিসি, বিশেষ করে টিম গঠন, ভেরি 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 ইম্পর্টেন্ট। আই হোপ বিএনপি ক্যান রাইজ টু দ্য অকেশন। আই হোপ তারেক সাহেব হ্যাজ নাও এনাফ ম্যাচুরিটি টু রাইজ টু দ্য অকেশন। আমরা বাংলাদেশে আর কোনো আন্দোলন, সংগ্রাম এবং অভ্যুত্থান দেখতে চাই না। আই হোপ দ্যাট দিস হ্যাপেন্স, এবং আবার কোন অভ্যুত্থানের দিকে বাংলাদেশ যাতে না যায়, সেই আশাবাদী আমরা ব্যক্ত করব। ধন্যবাদ।